সো এখানে পজিশন অফ আই কে আই এর সাথে সোয়াপ করব, রাইট? এভরি টাইম পজিশন অফ আই কে আমি সোয়াপ করব আই এর সাথে, আই কমা পজিশন অফ আই। ঠিক আছে, পজিশন অফ আই কে আই এর সাথে সোয়াপ করলাম। এত দূর অবধি কারোর বুঝতে কোনো প্রবলেম আছে? যখনই আমার সোয়াপ হয়ে গেল, যখনই আমি সোয়াপ হয়ে গেল, আমি কি করতে চাই, যখনই আমার সোয়াপ হয়ে গেল, সোয়াপ আচ্ছা, হওয়ার পরে বলো এখানে বলো। আই আর পজিশন অফ আই এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলাম না। না, আমারও গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে ওকে, এটার আমি নাম দিচ্ছি যে নাম্বার ওকে, ওকে, আইটা ইন্ডেক্স। আরে বুঝেছি, বুঝেছি এবার। ওকে, ওকে। বা ইন্ডেক্স। না, আমি আমি বুঝিয়ে দিচ্ছি, দুজনেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, আলটিমেটলি আমাকে কি করতে হবে ভাবো। স্টার্টিং এ আমি বলছি যে যখন আমি জিরো লেন্থে আছি, আমি যখন নোডের জিরো লেন্থে আছি, মানে লেভেল জিরো, এল জিরো তো এটা, এটা এল ওয়ান, এটা এল টু, রাইট? সো যখন লেভেল জিরোতে আছি তখন আমার নিশ্চয়ই এই এর সাথে প্রত্যেকটা এলিমেন্টের একবার করে সোয়াপ হবে, এর সাথে এর একবার সোয়াপ হবে, এর সাথে বি এর একবার হবে, এর সাথে সি এর একবার হবে। ইয়েস, আর ইউ এগ্রিং ইট? হ্যাঁ, হ্যাঁ। এর সাথে এর হবে, এর সাথে বি এর হবে, এর সাথে সি এর হবে। তো এই এটাকে কে হোল্ড করে রাখছে? যেটা আমি পারমুটেশন ফাংশনে পাঠাচ্ছি, পজিশন যে অফ আই, ভেরিয়েবলটাকে, পজিশন অফ আই। যে ভেরিয়েবলটাকে আমি পারমুটেশন ফাংশনে পাঠাচ্ছি, সো পিওএস পজিশন অফ আই, এই ভেরিয়েবলটাকে আমি পারমুটেশন ফাংশনে পাঠাচ্ছি, এর সাথে কার কার সোয়াপ হবে? একবার আমার জিরোর সোয়াপ হবে, একবার ওয়ান এর সোয়াপ হবে, একবার টু এর সোয়াপ হবে। এই জিরো ওয়ান আচ্ছা, টুটাকে আমার ফর লুপের যে ইন্ডেক্সটা, জিরো ওয়ান টুটা কি ফর লুপের ইন্ডেক্সটা, তাহলে পজিশন অফ আই এর সাথে ফর লুপের ইন্ডেক্সটা সোয়াপ হবে। এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রে এটা পজিশন অফ আই, এটা পজিশন অফ আই, এর সাথে কার কার সোয়াপ হবে? ফর লুপের ইন্ডেক্সটা, ফর লুপের ইন্ডেক্স স্টার্ট হবে এখান থেকে, দেন এখানে অবধি যাবে। সো তাহলে এভরি টাইম পজিশন অফ আই এর সাথে ফর লুপের ইন্ডেক্সটা সোয়াপ হবে। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, পজিশন অফ আই এর সাথে ফর লুপের ইন্ডেক্সটা সোয়াপ হচ্ছে। সো পজিশন অফ আই ফর লুপের ইন্ডেক্স, ফর লুপের ইন্ডেক্স পজিশন অফ আই, সো সোয়াপ হয়ে গেল। আলটিমেটলি সোয়াপ হয়ে যাওয়ার পরে আমি কি করব, আমাকে বলতে পারবে? যখনই সোয়াপ হয়ে গেল, আমি ধরে নাও এখানে হয়ে গেল তো, বেস কন্ডিশন তো শুরুতেই দিয়ে দিয়েছি। আইটাকে বেস বাড়িয়ে কন্ডিশন দেবো, এখনো দিইনি, আইটাকে বাড়িয়ে আরেকবার আমাকে সেম পারমুটেশনটাকে কল করতে হবে। কল করে বিকজ দিতে হবে। এবিসি, এবিসি এর বি আর সি যখনই সোয়াপ হয়ে গেল তখনই আমি এবিসি পেয়ে গেলাম, সরি এ এর সাথে এ সোয়াপ ও হয়ে গেল তখন আবার এবিসি পেয়ে গেলাম, তখন আবার আইটাকে বাড়িয়ে আরেকবার কল হবে এখানে, এবিসি উইথ আইটাকে বাড়িয়ে কল হবে। সো আলটিমেটলি আমাকে আইটাকে এখানে বাড়িয়ে দিতে হবে, আরেকবার কল করতে হবে। সো পারমুটেশন বিটি itself will get called with a position plus 1, মানে পিওএস আই যেখানে প্লাস ছিল ওয়ান। তার থেকে 1, সেটা দিয়ে কল হয়ে গেল। বোঝা গেল? ইয়েস। বোঝা গেল। নাও এভরিওয়ান টেল মি যে কোথায়, হোয়াট উড বি দ্য বেস কন্ডিশন হিয়ার? যখন ওই লেন্থে থামবে, পজিশন অফ আই ইকুয়ালস টু লেন্থ হবে, তখন রিটার্ন রাইট, করবে। সবার হুম, বোঝা গেল? বেস হ্যাঁ, হ্যাঁ। কন্ডিশন কি হবে এই ক্ষেত্রে? এটা বেস কন্ডিশন, এই ক্ষেত্রে গিয়ে আমার সিস্টেমটা আউট হচ্ছে। এই ক্ষেত্রে এদের সবার ক্ষেত্রে দেখো কি, না পজিশন অফ আইটা হচ্ছে আমার, পজিশন অফ আইটা হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট, রাইট? সো লেন্থ মাইনাস ওয়ান, আমার লেন্থ মাইনাস ওয়ানটা যখন পজিশন অফ আই হয়ে যাবে তখন আমি প্রিন্ট করে দেবো। সো তাহলে এখানে আমি কি লিখবো, what would be my base condition if my position of I equals to my length of strr, length of strr minus 1। পজিশন অফ আইটা যদি লেন্থ অফ strr মাইনাস 1 হয় তাহলে আমি কি করব, বেরিয়ে যাবো, রাইট? বা strr মাইনাস 1 হলে লাস্ট প্রসেসটা হবে না, strr অফ str লেন্থ হলেই হবে। বিকজ দেখো এখানে এই পার্টিকুলার কেসে পজিশন অফ আই ইকুয়ালস টু লেন্থ মাইনাস 1, বাট তখনও তো আমি একটা সোয়াপ করছি সি এর সাথে সি এর। ওকে, সো দুটোই করতে পারো, দুটো যেটাই করবে অ্যান্সার আসবে। বিকজ এই ক্ষেত্রে সি এর সাথে সি এর সোয়াপ করার কোনো দরকার নেই, এখানেও প্রিন্ট করে দিতে পারো। সো পজিশন অফ আই লেন্থ মাইনাস 1 করলেও হবে, আবার পজিশন অফ আই লেন্থ করলেও হবে। আন্ডারস্টুড? সো দুটো ক্ষেত্রেই পসিবল। সো আমি ধরে নিলাম পজিশন অফ আই লেন্থ মাইনাস 1 বা লেন্থ এনিওয়ে, আমি লেন্থ মাইনাস 1ই দিয়ে দিলাম ফর এক্সাম্পল। ওকে, তো তখন আমার কি বেস কন্ডিশন হিট করে গেল। বেস কন্ডিশন হিট করলে কি করব, আমি যে এসটিআর একটা পেয়েছিলাম সেই এসটিআর টাকে আমি প্রিন্ট করে দেবো উইথ ডট জয়েন। প্রিন্ট কি বলেছিলাম, ডট জয়েন, ডট জয়েন, সেই টাইমে যে এসটিআর সেটাকে আমি প্রিন্ট করে দেবো, তাহলে আমার আলটিমেটলি হয়ে যাবে।
এত দূর অবধি হলে ভেরি সিম্পল ছিল, এত দূর অবধি কোনো ব্যাক ট্র্যাকিং লাগেনি। সো এটা যদি করো তাহলে দেখো বুমবাং রেসপন্স আসবে, রেজাল্টটা তোমরা দেখতে থাকো। প্রিন্ট হলো না যে টুডু টুডু টু টুডু টু টু। পজিশন অফ i প্লাস 1 পারমুটেশন বিটি, ও পারমুটেশন বিটি ফাংশনটাই কল করিনি। সো পারমুটেশন বিটি ফাংশনটা কল হবে উইথ পজিশন 0। সো এটা কল করো, দেখো কি বলছে, স্ট্রিং অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, strr ইজ এ স্ট্রিং। ওকে ওকে, এটাকে লিস্ট করতে হবে, strr equals to list of strr, রাইট? হ্যাঁ দেখো abc acb bac bca ওই abc লেনটা acb, গুনছিলেন বলে হলো ওটা। হ্যাঁ না লেন্থ ঠিকই ছিল লিস্টে, দেখো এটা কিন্তু ঠিকঠাক অ্যান্সার আসেনি। দেখো এখানেও একবার এবিসি, এখানেও একবার এবিসি। কেন এটা হলো? বিকজ ও ব্যাক ট্র্যাকই করতে পারলো না। ফাইনালি ফাইনালি যদি তুমি এবার STRR-টাকে দেখো, দেখতে পাবে, দেখো ফাইনালি STRR-টাকে যদি প্রিন্ট করি, আমার এ বি সি আসার কথা লিস্টে, বাট কি আসবে দেখো, কি আসবে ACB। কি ACB কেন? যে ফাইনালি যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটাই ও দেখিয়ে দেবে এখানে। কেন? বা কল বাই রেফারেন্স হয়েছিল। সো আলটিমেটলি এখানে তুমি ভুল করেছো, এখানে তুমি ব্যাক ট্র্যাকিংটা করোনি। হোয়াট উড বি ইয়োর ব্যাক ট্র্যাকিং? ওয়ান্স দ্য পারমুটেশন বিটি, দ্য নেক্সট পারমুটেশন বিটি উড বি কল্ড, তখন তোমাকে এই যে তুমি যেটা করেছিলে এটাকে তোমাকে রিভার্ট ব্যাক করতে হবে। এই যে তুমি যেটা করেছিলে রায়তা ফেলায়ে थे, इस रायता को समेटना पड़ेगा, the same thing you will do once again. সো এ এর সাথে সি কে যদি তুমি চেঞ্জ করেছিলে, ওয়ান্স ইউ নেক্সট থিং ইজ ডান, পারমুটেশন বিটি কে কল করে নিয়েছো, তখন তোমাকে কিন্তু আবার এ এর সাথে সি কে সোয়াপ করে নিতে হবে। সো ওয়ান্স ইউ হ্যাভ ডান দিস ওয়ান, দেন সি ABC ACB BAC CAB CBA and CAB। স্যার আগের বার আউটপুটটা কি এসেছিল আরেকবার দেখাবেন? দেখাচ্ছি। অ্যান্ড অ্যাট লাস্ট ইউ উইল বি সিইং যে যা আমার টেক্সট ছিল তাই এসে গেছে, বিকজ আমি ব্যাক ট্র্যাক করে 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 আলটিমেটলি স্টার্টিংও পৌঁছে গেছি। সো দিস ইজ ইয়োর ব্যাক ট্র্যাকিং প্রসেস। আমি যদি এটাকে স্টপ করে দেখাই তুমি দেখতে পাবে, দেখো এবার এবিসি ছিল, এখানে আবার এবিসি তোমার চলে এসছে, আবার এসিবি চলে এসছে। কেন? বিকজ তুমি আলটিমেট নিজের স্ট্রিংটাকেই চেঞ্জ করছিলে এভরি টাইম, ইউ আর অ্যাকচুয়ালি চেঞ্জিং দ্য অ্যাকচুয়াল স্ট্রিং। সো তুমি আমার আগের জায়গাতে কখনো ফিরে যাচ্ছিলে না। আন্ডারস্টুড? সো বাই ডুইং দিস প্রসেস, যখন তুমি ব্যাক ট্র্যাক করছো আলটিমেটলি তুমি আগের জায়গায় ফিরে যাচ্ছ। তোমার কাজটা যখনই কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তোমাকে আগের জায়গায় ফিরে যেতে হবে। রিজন কি বলছি, কেন রিজনটা হচ্ছে, এবার আমি অ্যাকচুয়াল প্রসেস করে তোমাদেরকে দেখাবো। ওকে, আর ইউ ওকে স্যার উইথ দ্যাট? বলো। স্যার এতে আগে এলো এবিসি তারপরে এলো এসিবি। হুম মানে আমরা যখন করছিলাম তখন তো এবিসির পর হ্যাঁ আমি দেখাচ্ছি, এবার আমি পুরো বিএসসি ট্রিটাকে ভালো করে সিবিএ দেখিয়ে দেবো। এগুলো। আচ্ছা আচ্ছা। এবার আমি পুরো ট্রিটাকে প্রসেস করে দেখাবো। আচ্ছা তোমাদেরকে এখানেই দেখাই, সি ইউ উইল বি সিইং ইট প্রপারলি। দেখো এই জিনিসটাই তুমি ট্র্যাক করতে পারবে। ওকে দেখো আমার সাথে সাথে করবে। ধরে নাও আই এম স্টার্টিং উইথ এবিসি, ভালো করে ভাবো। সো আমি যদি প্রসেসের থ্রু দিয়ে যাই, আগেই আমি চেক করব যে আচ্ছা এখানে আমার পজিশনটা কি, 0 নিশ্চয়ই। আই পিওএস আইটা এখন কি 0 ফর এভরিওয়ান, ইয়েস হ্যাঁ অর নো? 0। 0 দিয়ে কল করলাম, 0 দিয়ে যখনই কল করলাম ও চেক করছে যে পিওএস আইটা কি লেন্থের সাথে ইকুয়াল বা লেন্থ মাইনাস 1 এর সাথে ইকুয়াল। বলছে না ইকুয়াল নয়। যদি ইকুয়াল নয় তাহলে আমার বেস কন্ডিশন হিট করছে না। বেস কন্ডিশন হিট করছে না মানে ফর লুপে আসছি। ফর লুপে আমি কি করছি, ফর লুপে আমি কি করছি, ফার্স্টে আমি পজিশন অফ আই এর সাথে একটা ফর লুপ লাগাচ্ছি যেটা পজিশন অফ আই থেকে স্টার্ট হচ্ছে, মানে 0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আলটিমেটলি 0-র সাথে 0-কে আমি চেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ করছি। 0-র সাথে 0-কে মানে 0-র পজিশনের সাথে 0-র পজিশনকে ইন্টারচেঞ্জ করছি। মানে এটাকে এ দিয়ে রিপ্লেস করলাম, দেন বিসি। তাহলে নেক্সট একটা কল হলো এবিসি উইথ, মানে এই পার্টটা করার পরে একটা পারমুটেশন বিটি কল হলো সেম ইয়েটা দিয়ে এবিসি উইথ আ পজিশন প্লাস 1, মানে এখন আমার পজিশনটা এখানে, ইয়েস পজিশনটা ও এখানে। আচ্ছা। ও কি করবে, বি এর সাথে বি কে চেঞ্জ করবে, আরেকবার কল করবে এবিসি পজিশন এখানে। আরে এখানে যখনই পজিশন চলে এলো আমার বেস কন্ডিশন হিট করে গেল। বেস কন্ডিশন কি বলছে, হ্যালো
হ্যাঁ, হ্যাঁ, এখানে ডট আমি জয় এখানে আমি একটা রিটার্ন লিখতে ভুলে গেছি। হ্যাঁ? ডোন্ট ওয়ারি। ওটাই ভাবছিলাম। রিটার্নটা লিখতে হবে। বাট রিটার্নটা না লিখলেও কিছু হচ্ছে না। তো বুঝতেই পারলাম। ওকে? তাও সেমই হবে। ওকে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট কেন এটা রিটার্ন? না লিখলেও বেরিয়ে যায়। তো ওটা স্ট্যাক মেইনটেইন করে। যাই হোক ওটা নিয়ে যেও না। আগে এটা বোঝার চেষ্টা করো। দেন আমি ওটাতে আসছি। সিটাকে সি দিয়ে যখন রিপ্লেস করলো ও বেস কন্ডিশন হিট করে গেছে। বেস কন্ডিশন হিট করে গেছে মানে কি ও প্রিন্ট করে দিল এবিসি। দ্যাট ইজ হোয়াই ইওর এবিসি গট প্রিন্টেড। কোনো কনফিউশন আছে? নেই? না। এইবারে যখন এবিসি গট প্রিন্টেড ও দেখলো আচ্ছা আমার এখানে তো কাজ হয়ে গেল। ওকে এখানে ব্যাক করলো। বলল যে এই নোডের কি আর কোনো সাবসিকুয়েন্ট নোড হওয়া পসিবল? ইয়েস, দেয়ার ইজ এ সাবসিকুয়েন্ট নোড পসিবল। এই ফর লুপটা কি বললো যে তুমি বি এর সাথে বি কে রিপ্লেস করেছো বাট বি এর সাথে সি কে তো রিপ্লেস করোনি। সো ডু ইট। ইউ হ্যাভ ডান বি এর সাথে সি কে রিপ্লেস। বি এর সাথে সি কে রিপ্লেস সরি বি এর সাথে ইউসিবি। সরি সরি এ সি বি। বি এর সাথে সি কে তুমি রিপ্লেস করলে। বাহ নাইস। বি এর সাথে সি কে রিপ্লেস করলে। দেন এগেন কি কল হলো? বি এর সাথে সি কে রিপ্লেস হওয়ার পরে তোমার বেস পজিশনটা এখানে কন্ডিশন। চলে এলো। এখানে যখনই চলে এলো আবার বেস কন্ডিশন হিট করলো। সো বেস কন্ডিশন হিট করলো বলে এসিবি কল হয়ে গেল। এসিবি প্রিন্ট হয়ে গেল। ওকে ভেরি গুড। এসিবি প্রিন্ট হয়ে গেল। এসিবি প্রিন্ট হওয়ার পরে দেখলো বেস কন্ডিশন হিট করে গেছে রিটার্ন করে দিল। রিটার্ন করলো মানে এই জায়গায় আরো ঘুরে গেল। এই জায়গায় ঘোরার পরে ও বলছে এখানে কি তোমার আর কোনো নোড পসিবল? দেখলাম যে না আর তো কোনো নোড পসিবল নয় বিকজ বি এর সাথে রিপ্লেস হয়েছে, বি সি এর সাথে রিপ্লেস হয়েছে। পারফেক্ট, ইট ইজ ডান। আর কিছু পসিবল নয়। ও আবার ব্যাক করে গেল। যখন আবার ব্যাক করলো ও বলল তুমি এ এর সাথে এ কে রিপ্লেস করেছিলে, আর কি কোনো নোড পসিবল? ও বললো ইয়েস, নোড পসিবল। এ এর সাথে বি কে রিপ্লেস করো এবার। ও কি করলো? এ এর সাথে বি কে রিপ্লেস করলো। ও এ এর সাথে বি কে রিপ্লেস করলো। সরি, এসি। এর সাথে বি কে রিপ্লেস করবে। সো বিএসি বিএসসি। কল হলো। বাট দেয়ার ইজ এ ক্যাচ। অ্যাকচুয়ালি কি ও এ এর সাথে বি কে রিপ্লেস করছিল? না, ও 0th পজিশনের সাথে 1th পজিশনকে রিপ্লেস করছিল। এখন তোমার স্ট্রিং কি? এসিবি। এসিবি। যেহেতু আমি এই পারমুটেশনটা লাগাইনি আমার এখন স্ট্রিং এসিবি। এসিবি তো তাহলে যদি 0th পজিশন আর 1th পজিশনও রিপ্লেস করে তাহলে তোমার আসবে সিএবি। ইনস্টেড অফ কলিং বিএসি আমার ভুল করে কল হয়ে গেল সিএবি। রাইট? সো সিএবি আচ্ছা। যখনই কল হয়ে গেল তখনই আমার সেকেন্ড পজিশন দিয়ে কল হলো। সেকেন্ড পজিশন দিয়ে কল হলো মানে কি ও নেক্সটটাতে কি করলো? এ নিজের সাথে রিটার্ন করলো। সিবিএ। হ্যাঁ তাহলে সিএবি। সিএবি আবার রিটার্ন আচ্ছা। করলো। সিএবি রিটার্ন করলো বলে দেখো এখানে সিএবি কল হয়েছে। দেখতে পেয়েছো? হুম, হুম, হুম। দেন হ্যাঁ। সিএবি কল হওয়ার পরে ও আবার ব্যাক করলো ব্যাক ট্রেকিং এ যে আর কোনো কি পসিবল? বললো হ্যাঁ পসিবল। এ এর সাথে বি কে রিপ্লেস পসিবল। তাহলে এ এর সাথে বি কে রিপ্লেস পসিবল করে সিবিএ সিবিএ। কল হলো। দ্যাটস ভেরি গুড। সিবিএ ও কল করে নিল। সিবিএ ইজ গেটিং প্রিন্টেড। কোনো প্রবলেম নেই। সিবিএ গেটিং প্রিন্টেড। দেন দেখলো আর কি পসিবল? পসিবল নয়। আবার ব্যাক করলো। এখানে পসিবল? পসিবল নয়। আবার ব্যাক করলো। এখানে ব্যাক করার বললো এখানে কি পসিবল? হ্যাঁ পসিবল। তুমি একের সাথে ৩ কে রিপ্লেস করোনি। রাইট? ওটাই বলল। একের সাথে ১ কে করেছিলে, একের সাথে ২ কে করেছিলে, একের সাথে ৩ কে করোনি। সো ইট ট্রাই টু প্রিন্ট সি বি এ প্রিন্ট করতে চাইলো একের সাথে ৩ কে রিপ্লেস। মানে সিবিএ কে কল করতে চাইলো। বাট আল্টিমেটলি কল কে হয়ে গেল? অলরেডি সিবিএ কল এবিসি। হয়েছিল। ও আল্টিমেটলি কল করতে চাইলো এটা বাট ভুল করে কল করে ফেললো এবিসি কে। যেহেতু এবিসি কে কল করে ফেললো উইথ বি তে পশ মানে পজিশন অফ আই। ওকে বি তে পজিশন অফ আই তাহলে বি তে পজিশন অফ আই এর জন্য ও নেক্সট এবিসি আবার প্রিন্ট হয়ে গেল। এবিসি প্রিন্ট হয়ে গেল দেখো। বুঝেছো? তাহলে এখানে যেটা প্রিন্ট হওয়ার কথা ছিল সিবিএ ভুল করে ও এবিসি প্রিন্ট করে দিল। কেন? বিকজ ওর অ্যাকচুয়াল ডেটাটা চেঞ্জ হয়নি। ও কল করতে চাইছিল সিবিএ বাট ওকে কল করে ফেলেছে এবিসি। কেন? না এখানে সিবিএ গেটিং প্রিন্টেড। সো ১ আর ৩ কে ও সোয়াপ করেছে। সো ওই জন্য হয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়াই ব্যাক ট্র্যাকিং ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এই ব্যাক ট্র্যাকিং প্রসেসটাকে যদি আমি না করি তাহলে এই জায়গাতে এই মিস্টেক্স গুলো হবে। অল পসিবলে আসবে না। আর অ্যাকচুয়ালি তো ইট ইজ ব্যাক ট্র্যাকিং হ্যাপেনিং এভরি টাইম বিকজ স্ট্যাক থেকে কল হ্যাঁ। হচ্ছে না। তুমি এই ফাংশনটা যখনই কল করে ও রিটার্ন পেয়ে যাচ্ছে বেস কন্ডিশন থেকে তখন তো কারসারটা এখানে ফিরে আসছে। দেন ও তো আরো ফর লুপে যাবে। ফর লুপ আবার নামিয়ে আনবে আবার কল হবে এন্ড সো এন্ড সো ফোর্থ। সো দ্যাট ইজ ওয়াই দিস পার্টিকুলার ব্যাক ট্র্যাকিং প্রসেস ইজ ইম্পর্টেন্ট। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে একটু বলো। তাহলে লাস্টের লাইনটাতেই বেসিক্যালি ব্যাক ট্র্যাকিংটা করছে। হ্যাঁ, লাস্টের লাইনটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ব্যাক ট্র্যাকিং। হুম। এই লাস্টের লাইনটা কিন্তু আমার রিকারশনে লাগতো না।
যেহেতু আমি কল বাই রেফারেন্স করছি, দ্যাট ইজ ওয়াই দিস ব্যাক ট্র্যাকিং লাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যা তুমি করেছিলে ভুল, তা তুমি আবার শুধরে নাও once you are done with the work. Once you are get returned from this function, once you hit the base condition, whatever changes you have done, you just revert the changes. That is what backtracking is all about. এবার এনকুইন প্রবলেমের কথা ভাবো। এনকুইন প্রবলেমে কি হচ্ছিল, যখনই আমি বেস কন্ডিশন হিট করে যাচ্ছিলাম, বেস কন্ডিশন ওখানে কি হবে, এখনো এনকুইন প্রবলেম করাইনি, সো তাও বেস কন্ডিশন বলছি। বেস কন্ডিশন এটা হবে যে যদি আমার কুইনকে এলিমিনেট করে দেয়, দ্যাট ইজ ইয়ার বেস কন্ডিশন। যখনই তুমি বেস কন্ডিশন হিট করবে, that time you have to remember যে you have done some mistake, so whatever mistake you have done you have to revert back, মানে কুইনটাকে এখানে বসানো তোমার মিস্টেক্স ছিল, so you have to revert this queen back. revert back মানে কি, ওর নেক্সট পজিশনেও বসাবে বা নেক্সট অ্যাভেলেবল পজিশনেও বসাবে, বুঝেছো? সো দ্যাট ইজ হোয়াট উইল হ্যাপেন, দ্যাট ইজ হোয়াট উড বি ব্যাক ট্র্যাকিং। আর সেটাই অ্যানিমেশনে সেটাই দেখছিলে তোমরা সেদিন, রাইট? তো যখনই আমি একটা জায়গায় কুইন বসাচ্ছিলাম, তারপরের কুইনটা বসাতে কোনো জায়গায় পজিশন পাচ্ছি না, তখন বুঝছিলাম আচ্ছা এটা তো ভুল বসেইছে, এর আগের যে কুইনটা সেটাও ভুল বসেছে। সো দ্যাট ব্যাক ট্র্যাকিং নিডস টু বি ডান, দ্যাট ইন্টেলিজেন্টলি ইউ হ্যাভ টু ডু ইট, দ্যাট ইজ হোয়াট ইউর ব্যাক ট্র্যাকিং ইজ। কোনো কোয়েশ্চেন? দেখো, যখন আমি এই পার্টিকুলার লাইনটাকে অ্যাড করে দিয়েছি আমার কোডে, তখন যদি আমি ইটারেশনসটা করি, সো এগেন আই এম স্টার্টিং ফ্রম এবিসি, রাইট? এবিসি থেকে স্টার্ট করলাম, দেন আমার পজিশন এখন 0, তাহলে এ এর সাথে সোয়াপ হলো, এ এর সাথে সোয়াপ হয়ে আবার এবিসি কে কল করলো উইথ পজিশন অ্যাট 1। কোনো কোয়েশ্চেন এখানে নেই? না। এবারে বি বি এর সাথে সোয়াপ করবে, বি বি এর সাথে সোয়াপ করে আবার কল করলো এবিসি উইথ পজিশন অ্যাট সি। এইবারে যখনই পজিশন অ্যাট সি তে আমার কস্টটা পড়ে গেল, তখনই আমার বেস কন্ডিশনকে হিট করে গেল, ইয়েস? বিকজ যখন পজিশনটা লেন্থের সাথে সমান হবে, রাইট? বা লেন্থ -1 এর সাথে সমান হবে, তখনই আমার বেস কন্ডিশন পড়ে গেল। যখনই আমার বেস কন্ডিশন পড়ে গেল, আমি এটা থেকে রিটার্ন করে যাব, এটাকে প্রিন্ট করে দিলাম, আগেই আমি এবিসি প্রিন্ট করে দিলাম, দ্যাট ইজ হোয়াট গেটিং প্রিন্টেড। দেন আমি এটা থেকে এটা রিটার্ন করে যাব। রিটার্ন করে যাব মানে কি, এই পার্টিকুলার লাইনটা আমার কাজ হয়ে গেছে, এই পার্টিকুলার লাইনটা যখন কল হয়েছিল কাজ হয়ে গেছে, দেন আমি নেক্সট লাইনে যাব। যখন আমি নেক্সট লাইনে যাচ্ছি, তখন আমি আলটিমেটলি কি করছি, আমি কি চেঞ্জেস করেছিলাম, আমি চেঞ্জেস কি করেছিলাম, এ কে এর সাথে সোয়াপ করেছিলাম, সো আরেকবার আমি এ কে এর সাথে সোয়াপ করে দেবো, তাহলে আবার এবিসি ঘুরে পেলাম, রাইট? বুঝেছি। হুম হুম। দেন নেক্সট এ বললো যে আচ্ছা তাহলে এখানে তুমি বি এর সাথে বি কে সোয়াপ করছিলে, আর কি কোনো অপশন আছে? হ্যাঁ আছে, বি এর সাথে সি কে সোয়াপ করা। তো ও দেখলো আচ্ছা বি এর সাথে সি কে সোয়াপ করলে এ সি বি আসে, এ সি বি করলাম, এ সি বি উইথ বি, এখানে বি তে কাটা চলে এলো, বি তে এটা ফর যখনই লুপের মধ্যে হচ্ছে, রাইট? হ্যাঁ বি তে যখনই কাটা চলে এলো, তখনই বি তে যখনই কাটা চলে এলো, দেখলো যে আবার বেস কন্ডিশন হিট করে গেছি আমি। সো বেস কন্ডিশন হিট করে গেছি মানে আবার এ সি বি গেটিং প্রিন্টেড, এ সি বি প্রিন্ট হয়ে গেল, আর এ সি বি প্রিন্ট হয়ে যাওয়ার পরেই ও নিচে নেমে গেল, আবার কি বি এর সাথে সি কে সোয়াপ করেছিল, রাইট? মানে 1 পজিশন 2 পজিশনের সাথে সোয়াপ করেছিল, যখন ও ফিরে যাবে তখন আবার 1 পজিশন 2 পজিশনের সাথে সোয়াপ করে যাবে, মানে যেটা সি বি এর সাথে সোয়াপ করেছিল আবার ফিরে যাওয়ার সময় সি বি এর সাথে সোয়াপ করে যাবে। সো যখন ফিরে যাবে তখন আবার যাতে আমি এবিসি ফিরে পাই, আমি এবিসি আবার ফিরে পেলাম, রাইট? দেন এখানে দেখলাম আর কোনো পসিবল কম্বিনেশন আছে না, আমার আর কোনো পসিবল কম্বিনেশন নেই, তাহলে আবার আমি ফিরে যাব। যখন আবার আমি ফিরে যাচ্ছি, তখন আমাকে আবার এখানে কি করেছিলাম, এ এর সাথে এ কে সোয়াপ করেছিলাম, সো আবার আমাকে এ এর সাথে ওই কে সোয়াপ করে এখানে ফিরে যেতে হলো, তবে বুঝে গিয়ে গেছি। বেশি খুঁজে পাচ্ছি। সবার কাছে ক্লিয়ার? এই ব্যাক ট্র্যাকটা না করলে আলটিমেটলি after every backtracking process you will not get the actual one which you have taken as input. That is very much important. You should get every time the one which you have taken as a input. বুঝেছো? বা আগের নোটে যেটা ছিল। হুম। So in some cases ধরে নাও ABCD, ABCD. In some cases here you will get ACDB. Then here you will get ACBD. Whenever you will come back from here to here, that particular time এখানে যতই ACBD থাকুক, তুমি যখন এখানে ঘুরে যাবে তখন ACDB এই তোমাকে ফেরত পেতে হবে। তবে গিয়ে তার নেক্সট প্রসেসটা তুমি করতে পারবে, রাইট? এটা তো এইরকম ডেপথ ফার্স্ট সার্চ হয়, এই ট্রিটা ডেপথ ফার্স্ট সার্চে চলে। সি Yes. দ্যাট ইজ হাউ ডেপথ ফার্স্ট সার্চ মনে আছে? এটা কমপ্লিট করবে, দেন আবার উপরেরটাতে যাবে, দেন আবার কমপ্লিট করবে, দেন Yes, আবার yes. উপরেরটাতে যাবে, এটা কমপ্লিট করবে। সরি এটা এটা এরকম হবে না, হয়ে গেল একটু। ডেপথ ফার্স্ট সার্চে এরকম চলে, এ রাইট সাইডে এসে ট্রিটা বানালো, যখন দেখলো আর কি আছে নেই, তখন উপরে গিয়ে এটা কমপ্লিট করলো, দেন দেখলো আর কি আছে নেই, উপরে গেল,
এখান থেকে আবার ব্যাক ট্র্যাক করলো, ব্যাক ট্র্যাক করে গেল, এবার রাইট সাইডের চাইল্ডটা বানায়নি, রাইট সাইডের থেকে আবার লেফট সাইডের হলো, আর আছে নাই, আবার রাইট সাইডেরটা বানালো, আর আছে নেই, ব্যাক ট্র্যাক করলো, আবার ব্যাক ট্র্যাক করলো, আবার ব্যাক ট্র্যাক করে উপরে গেল, রাইট সাইড বানালো, তার লেফট সাইড বানালো, তার লেফট সাইড বানালো, তার রাইট সাইড বানালো, উপরে গিয়ে, দ্যাট ইজ হাউ ইট ইউজ টু ফিল্ড গেট ফিল্ড, হ্যাঁ রাইট? কিউ দিয়ে করি আমরা। Actually, so here also it used to happen in that way. So backtracking is this phenomenon, depth first search. এবারে bounce and bound, বাউন্স অ্যান্ড বাউন্ড বলে একটা অ্যালগরিদম হয়, যেটা তোমাদের নেই, মাস্টার্সে হয়তো পাবে, আমি পড়েছিলাম, তোমরা চাইলে আমি পড়িয়ে দেবো, গ্র্যাজুয়েশনে নেই বাউন্স অ্যান্ড বাউন্ড। সো বাউন্স অ্যান্ড বাউন্ড বলে একটা অ্যালগরিদম আছে, যেটা ডেপথ ফার্স্ট সার্চে নয়, বেস্ট ফার্স্ট সার্চে কাজ করে। মানে যখনই তুমি একটা এবিসি বলে কল করলে, তখন এর অল পসিবল গুলোকে আগে কল হবে, ফার্স্ট লেয়ারটা। সো এবিসি থেকে এসিবি, বিএসসি, হোয়াট এভার ইট ইজ, দেন তারপরে লেয়ারটা এরকম ভাবে ফিল্ড হবে। ওকে, so that is bounce and bound. This particular algorithm is called bounce and bound. But here in backtracking, all the calls will happen in DFS. In recursion also, যেহেতু backtracking is a part of recursion, so in recursion and backtracking, both the call used to happen in DFS, depth first search. কোনো confusion? কারণ না 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 স্যার। okay, it's a perfect time we have ended today. So now এই permutation স্ট্রিং পারমুটেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? পারমুটেশন অফ স্ট্রিং ব্যাকট্রিক, আচ্ছা এবারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও আসল কোয়েশ্চেন, যে এর কমপ্লেক্সিটি কত হবে? আমি তো ফার্স্ট পেয়ে গেছি, ফার্স্ট একটা তো নোট গুলোতে আমি পেয়ে গেছি ফ্যাক্টোরিয়াল এন, দেন তারপরেরটা কত হবে বলো বাকিরা? এন সো ইউ ক্যান ডিসকার্ড দিস পার্টিকুলার পার্ট, এই পারমুটেশন পার্টটাকে তুমি ডিসকার্ড করতে পারো, এন হবে, রাইট এভরিওয়ান? হ্যাঁ ইয়েস ইয়েস হ্যাঁ, বিকজ সোয়াইপিং তো অর্ডার অফ এনই হয়ে যায়, পজিশন এখানে তো আর সার্চ করতে হচ্ছে না, সো অর্ডার অফ এন। নাও টেল মি, ইন ব্যাক ট্র্যাকিং দিস ইজ দ্য কমপ্লেক্সিটি, ইন রিকারশন কমপ্লেক্সিটি হচ্ছে n square into factorial n. So which is better option? Backtracking, very much better option, right? Yes. Bas, that is what we had to prove. So we have proved it. বুঝেছো? So দুটো জিনিস কি মনে রাখবে, backtracking means always it would be call by reference and then backtrack. Okay, and it is a controlled recursion with call by reference.